আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে দল গঠনের কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে কোন দলই এখন পর্যন্ত পূর্ণাঙ্গ দলের নাম প্রকাশ করেনি। জানা গেছে চলতি মাসের শেষেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারে, যেখানে যুক্ত থাকবে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণরা। তবে এখন প্রশ্ন, কে কোন আসন থেকে নির্বাচনে লড়াই করবেন? নাগরিক কমিটির একাধিক সূত্রের বরাতে দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4 আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এদিকে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় 1 আসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী 6 আসন থেকে নির্বাচন করতে কাজ শুরু করেছেন। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান আলী চট্টগ্রামে, মোহাম্মদ আব্দুল আহাদ দিনাজপুরে, আশরাফ উদ্দিন মাহদি ও মোহাম্মদ আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায়, অনিক রায় সুনামগঞ্জে ও মনিরা শারমিন নওগাঁ থেকে লড়বেন। ধারণা করা হচ্ছে নতুন এই দলে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এই দলের প্রধান হিসেবে থাকতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, তবে অতীতে দেখা গেছে খুব কম দল রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সাব্বির হোসেন, সোনালী নিউজ।